আমাদের টিচাররা আমাদের বিপক্ষে আছে। এখন আমাদের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ইচ্ছা নাই। একটা পক্ষ চাচ্ছে যে আমরা ডমিনেট থাকি। আপনি লিখে রাখেন বাংলাদেশের ভিতরে এবং বিশ্বের ভিতরে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো অধ্যাদেশ এটা আমরা খুব দ্রুত চাচ্ছি, কারণ হচ্ছে আপনারা জানেন আমাদের দীর্ঘদিন আন্দোলনের ফল হিসেবে রাষ্ট্র থেকে আমাদের একটা অধ্যাদেশের খসড়া দেওয়া হয়েছে, কিন্তু এটার পিছনে বড় ধরনের একটা সিন্ডিকেট আছে যারা চাচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিটা যাতে না হয়। কারণ এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলে ঢাকার অনেক ইউনিভার্সিটি আছে যাদের সাথে এটা বিট করবে এবং অদূর ভবিষ্যতে আপনি লিখে রাখেন বাংলাদেশের ভিতরে এবং বিশ্বের ভিতরে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এর প্রেক্ষিতে আমাদের অধ্যাদেশটা যাতে দেরি না হয়, এই জন্য আমরা আজকে এখানে অবস্থান করছি যে খুব দ্রুত আশা করছি আমাদের এটা অধ্যাদেশটা দেওয়া হবে। আমাদের আশ্বাস দেওয়া হয়েছে এবং আমাদের একটা খসড়া অনুমোদন করা হয়েছে, কিন্তু খসড়াটাকে অধ্যাদেশ হিসেবে এখন আমাদেরকে দেওয়া হয়নি। এখানে আপনারা জানেন আমাদের শিক্ষা সিন্ডিকেট আছে, ইভেন আমাদের বলতে অনিচ্ছ হলে বলতে হচ্ছে যে আমাদের টিচাররা আমাদের বিপক্ষে আছে। এখন আমাদের যে কলেজের টিচার তারা চাচ্ছে যে ইউনিভার্সিটি না হোক। কারণ আমি আরেকটা অনেস্টলি পুরো কথা বলছি, সেটা হচ্ছে আপনি দেখবেন এই 7 কলেজের টিচার কারা, এখানে সবথেকে ম্যাক্সিমাম বেশি টিচার হচ্ছে মহিলা। এবং এই মহিলা কারা? এরা হচ্ছে আপার র্যাঙ্কে যারা আছে, বাংলাদেশ গভর্নমেন্টে চাকরি করে, ঢাকায় থাকে। এরা চাচ্ছে তাদের ওয়াইফরা ঢাকায় থাকুক। ঢাকায় রাখার ওয়ে কি? ওই হচ্ছে 7 কলেজ। 7 কলেজ নামটা দেখেন, এখানে 7 কলেজ কেন? অন্য কোনো নাম ছিল না? এইখানে ঢাবি আমাদের সাথে একটা সিন্ডিকেট করছে আবার এখানে 7 কলেজ নাম দিয়ে। তারা যাচ্ছে ছেলে কোথায় এবারে 7 কলেজ। কেন ওই 7 কলেজ কেন? তুমি যখন আমাদের অন্তর্ভুক্ত করলা তখন তুমি আমাদের ভিন্ন একটা নাম দিতা। তখন এটা কলেজিয়েট মাধ্যমে তুমি করছো, তুমি কলেজিয়েট মাধ্যমে একটা নাম দিতা, ভিন্ন নাম। একটা ইউনিভার্সিটির আন্ডারে চলছে, ইউনিভার্সিটি থাকতো, তো কেন এইখানে কলেজই রাখতে হবে? তার মানে কি একটা পক্ষ চাচ্ছে যে আমরা ডমিনেট থাকি। আপনি কতদিন ডমিনেট করবেন? ডমিনেট করতে করতে তো এক সময় সীমাই হয়ে যাবে, তাই না? পরবর্তী কর্মসূচি আমরা অবশ্যই রাষ্ট্রের স্বার্থে, আমাদের স্বার্থে এমন কোনো কর্মসূচি দেব না যেটা আমাদের জন্য প্লাস রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়। আমরা চাচ্ছি একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে। আমাদের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ইচ্ছা নাই বা আমরা এটা করিও না। হ্যাঁ, আমরা চাচ্ছি যে শান্তিপূর্ণভাবে, যেটা দেশের কল্যাণমূলক কাজ, তো এটা আমরা শান্তিপূর্ণভাবেই নিতে যাচ্ছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্র সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।